আপনার বেতন কে দেয়? পিসি মমতা না ভাইপো অভিষেক? বেতন আমরা দিই ট্যাক্সের টাকায়। আপনি জনগণের দাস। আপনাকে বলে দিল একটা চ্যাংরা এসপি সৌম্যদেব, ভাইপোর পাশ আটে ফোন করে বলে দিল বন্ধ করে দাও, আটকাতে পারবেন? হ্যাঁ, ঠিক শুনেছেন, পুলিশের বেতন তো দেয় জনগণ, পিসি মমতা বা ভাইপো অভিষেক তো নন। তাহলে সমবায় নির্বাচন কেন বন্ধ করল পুলিশ? আবার এই নন্দীগ্রামেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছিলেন। এখানকার সমবায়ে একাধিকবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাজিমাত করেছে বিজেপি। আর তাই কি ফের ষষ্ঠবার নিশ্চিত পরাজয়ের ভয় মমতার? সমস্ত প্রস্তুতি সম্পন্ন, কোথাও কোনো অঘটন ঘটেনি, তবুও কেন সমবায় সমিতির নির্বাচন বন্ধ? উত্তর নেই প্রশাসনের। পুলিশকে দিয়ে অগণতান্ত্রিকভাবে সমবায় নির্বাচন স্থগিত করে দেওয়ার অভিযোগ করেছেন খোদ নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। প্রতিবাদে নন্দীগ্রাম থানার সামনেই বিজেপির বিক্ষোভ কর্মসূচি থেকে গণতন্ত্র রক্ষার ডাক দেন তিনি। প্রয়োজনে কলকাতা হাইকোর্টে মামলা করবেন বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সেখানে মাইনরিটি বেশি থাকে, অঙ্ক করতে নিয়ে গেছেন। এরা ভাবে যে মুসলিমরা থাকলে আমরা সুরক্ষিত। কাঞ্চননগরে পেরেছেন আজকাতে, আমাদের হারাতে পেরেছেন। 6,000 মেম্বার সব ফেলে এত বোম ফাটিয়েছেন, মামনিদের মতো বহু মহিলা আহত হয়েছে। পুলিশের সামনে বোমের পর বোম। বিরোধী দলনেতা স্পষ্ট ভাষায় বলেন, নন্দীগ্রাম এলাকার ভোটার আমি, এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এলাকার দায় দায়িত্ব আমার উপর বর্তায়। আমি যেখানেই কাজ করি না কেন, আমার মন্দির হলো নন্দীগ্রাম, এটাই আমার ভদ্রাসন। শাসক দল তৃণমূলের দৌরাত্ম্য এবং পুলিশের অত্যাচার বারবার এখানকার গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করেছে। তাই বিধায়ক হিসেবে চুপ করে বসে থাকতে পারি না। এই রাজ্যের সমবায় সমিতির কৃষকদের তাদের অধিকারকে বঞ্চনা করতে পারেন না মুখ্যমন্ত্রী এবং তাঁর দল। 50 লক্ষের বেশি কৃষক এই সুযোগ পান, আর এই চোর মমতা বেছে বেছে প্রায় 23 লক্ষ হিন্দু কৃষকের নাম দিল্লিতে পাঠায়নি। তার ফলে তারা বঞ্চিত হচ্ছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 5টি সমবায়, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে 1টি। গত 1 বছর ধরে কৃষক সমবায়ের নির্বাচন বন্ধ করে রেখেছে শাসক দল। বিজেপির লক্ষ্য, কেন্দ্রকে কিষাণ সম্মান নিধির জন্য রাজ্যের 23 লক্ষ হিন্দু কৃষকের নাম দেয়নি মমতার সরকার। ইতিমধ্যে 4 বার কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রশাসনকে এক প্রকার বাধ্য হয়েই সমিতির ভোট করাতে হয়েছে। তাই শুভেন্দু বলেন, এইবারেও হাইকোর্টে যাব এবং বাধ্য করাবো ভোট করতে। আমাদের সমর্থক এবং পদপ্রার্থীরা গেরুয়া আবির মাখবেন। আমি তৃণমূলের মুখোশ খুলে দেব। কালীচরণপুরে এবং শ্যামপুরে তৃণমূলকে আবারও হারাবো। আন্ডার এস্টিমেট করেন, ভালোই হয়েছে। গরমে আপনাদের আনন্দ করতে হয়নি। কয়েকদিন পরে ভোট হবে, বৃষ্টি পড়ে যাবে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হবে। আরো বেশি ভোটে কালীচরণপুরে হারাবো, শ্রীপুরেও হারাবো। কাপড় কাচার মতো তৃণমূলকে কাটবো। রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, জেলায় জেলায় বিজেপি আরো শক্তিশালী হয়ে উঠছে। গত সপ্তাহে উত্তর 24 পরগনার গাইঘাটা ডুমা সমবায় তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি। একইভাবে মালদায়ও বড় পরাজয়ের শিকার হয়েছে তৃণমূল। তাই নতুন করে যাতে সমবায় আর হারের মুখ না দেখতে হয়, সেই কারণেই নন্দীগ্রামের সমবায় নির্বাচন বন্ধ কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।